আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। সাথে আছি আমি হাসান মাহির, আমি ফৌজি আক্তার। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার আরও 1255 জন। গাজায় ইসরায়েলি হামলা চলছেই, একদিনে নিহত আরও 31। ছিটকে গেলেন ম্যাক্সওয়েল, অপেক্ষায় তরুণ অলরাউন্ডাররা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে গত 24 ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও 739 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও 516 জন। শুক্রবার দুপুরে পুলিশ সদর দফতরের এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, গত 24 ঘন্টায় সারা দেশে পুলিশের বিশেষ এই অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত 739 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় 516 জন গ্রেফতার হয়েছেন। মোট গ্রেফতার করা হয়েছে 1255 জনকে। অভিযানে 4 রাউন্ড গুলি, 6 রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, 5টি ধারালো ক্রিস, 4টি ছোরা এবং 2টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। আইপিএলের চলতি আসরে প্লে অফের দৌড়ে নিজেদের অবস্থান মজবুত করেছে পাঞ্জাব কিংস। বুধবার চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে বড় স্বস্তি পেলেও দলের জন্য দুঃসংবাদ হয়ে এলো অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের চোট। চলতি মৌসুমে তেমন ভালো পারফরমেন্স করতে পারেননি ম্যাক্সওয়েল। কলকাতার বিপক্ষে ম্যাচে চোট পান তিনি। এরপর চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে তার পরিবর্তে মাঠে নামেন সূর্যাংশ শেরকে। আর এখন জানা গেল এই চোটের কারণে হয়তো পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ম্যাচের পর পাঞ্জাবের অন্যতম সদস্য মার্কাস স্টয়নিস জানান, দুর্ভাগ্যজনকভাবে ম্যাক্সির আঙুলে চোট লেগেছে। প্রথমে ভাবিনি এতটা গুরুতর হবে, তবে স্ক্যান রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি ভালো নয়। আমার ধারণা এবারের আইপিএলে ওর আর খেলা হচ্ছে না। ম্যাক্সওয়েলের অনুপস্থিতি মেনে নিয়েছেন দলের কোচ রিকি পন্টিংও, তবে এখনও নিশ্চিত হননি কে হতে চলেছে তার বিকল্প। তিনি বলেন, 12তম ম্যাচ সামনে, এরপর থাকবে আর মাত্র 2টি। এখনও এমন একজনকে খুঁজছি যিনি জায়গাটা পূরণ করতে পারেন। আজমাতুল্লাহ ওমরজাই কিংবা অ্যারন হার্ডিরা এখনও খেলেনি, তাদের নিয়ে ভাবছি। তবে বিদেশি ক্রিকেটার নয়, ম্যাক্সওয়েলের জায়গায় কোনো দেশি খেলোয়াড়কেও বিবেচনায় রাখছেন কোচ। পন্টিং বলেন, এই মুহূর্তে কার্যকর বিকল্প পাওয়া কঠিন, তবে ভারতের তরুণ প্রতিভাদের মধ্য থেকে কাউকে সুযোগ দেওয়া যেতে পারে। যারা আগ্রহী এবং প্রস্তুত তাদেরই প্রাধান্য দেওয়া হবে। ম্যাক্সওয়েলের এই অনাকাঙ্ক্ষিত বিদায়ের ফলে দল যেমন বিপাকে পড়ছে, তেমনি উদীয়মান অলরাউন্ডারদের জন্য খুলে যাচ্ছে বড় মঞ্চে নিজেদের প্রমাণের দরজা। দর্শক, এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় শেষ 24 ঘন্টায় অন্তত আরও 31 জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতির বরাতে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। ওই বিবৃতি থেকে জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার পৃথক স্থানে ইসরায়েলি হামলায় 31 জন নিহত এবং 77 জনের বেশি গুরুতর আহত হয়েছেন। ওই বিবৃতি থেকে জানা যায়, বৃহস্পতিবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার পৃথক স্থানে ইসরায়েলি হামলায় 31 জন নিহত এবং 77 জনের বেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া শুক্রবার ভোরেও গাজার কয়েকটি স্থানে ভয়াবহ বিমান হামলার কথা জানিয়েছে আল জাজিরা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বৃহস্পতিবার হতাহতের সংখ্যা সহ 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা প্রায় 52,418 জনে পৌঁছেছে এবং মোট আহতের সংখ্যা পৌঁছেছে 1,18,091 জনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 2300 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও 6000 জনের বেশি মানুষ আহত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।